এখন বাজে সকাল 8:30। সকাল 8:30টায় চলে আসছি মায়ের বাড়িতে, আমি আর আমার গোপাল। তো এসে দেখি আমার ভাই বাইরে দাঁড়িয়ে আছে, কেননা তাকে আগের দিন বলে রেখেছিলাম যে তুই ঘুম থেকে ওঠার আগেই আমি চলে আসবো। তো সে উঠে দেখে আমি নাই, তাই ফোন দিয়েছে আমি সাই বাইরে আমি চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এসে দেখি আমার গোপাল এখানে বসে আছে। তারপর চলে যাই মায়ের কাছে। তো মা এখানে রান্না শুরু করে দিয়েছে সকালেই, কারণ সকাল সকাল না শুরু করলে অনেক দেরি হয়ে যাবে, 12টার মধ্যে মানে কীর্তনের দল আসবে সেজন্য। তো এখানে মা প্রথমে পরমান্ন রান্না করছিল, তো মা একটু বাইরে গেছিলো সেজন্য আমি একটু নাড়াচাড়া করছিলাম আর কি। তারপর খেতে চলে আসি। তো মা এখানে অনেক কাজের জন্য সকালে কোনো কিছু করেনি, বাইরে থেকে নিরামিষ লুচি তরকারি বাবা এনেছিল। তো আমি বাবাকে আগে থেকে বলে রেখেছিলাম যে আমার জন্য এনে দিও, আমার না লুচি তরকারি খেতে খুব ভালো লাগে, আসলে হোটেলে খুব পছন্দ করি। তো সেজন্যই এখানে লুচি তরকারি আমরা দুইজনে মিলে খাচ্ছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। তো আমার ভাইয়ের রাজকীয় থালটা সে বের করে দেয়, বলে যে এই থালে আমরা দুজন একসাথে খাবো। তো আমি এখানে থালটাতে সাজিয়ে নিচ্ছিলাম, তারপর দুজন মজা করতে করতে খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মায়ের কাজে সহযোগিতা করতে মাকে। তো আমি এখানে চাল ধুচ্ছিলাম প্রথমে, তারপর সব সবজিগুলো একে একে ধুয়ে নেব। সবজিগুলো আগের দিন রাতে কেটে রেখেছি। আমরা সবাই না কেটে রাখলে, আগের দিন রাতে না কেটে রাখলে পরের দিন আসলে অনেক দেরি হয়ে যায় আর কি। তো সেজন্য সব সবজি কেটে রাখা হয়েছে। তো এটা আমি আলু ভাজাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, ছোট আলু ভাজা হবে। তো এখানে ধোয়ার পর এটা হলো আমও কেটে রেখেছিল আমের টক করার জন্য, আমটাও ধুয়ে নিচ্ছিলাম। তারপর একে একে সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আগের দিন না সবজি কেটে রাখলে পরের দিন আসলে অনেক দেরি হয়ে যায় আর কি। তো এটা করলা, সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার গোপালকে ভোগ লাগালে আমার গোপালকে নিয়ে আসি। তো তারপরে যে সবজিগুলো ধোয়া হয়ে গেছে, মার কাছে চলে আসি। তো মা বললে একটু জিরা বেটে দে। তো আমি এখানে জিরায় বাটছিলাম। আর আমার ভাই দেখো ওখানে চুপচাপ বসে আছে আমার পাশে, আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো সেজন্য সে আমার পাশে বসে আছে। তারপর জিরে বাটার পর ডাল বাটতে লেগেছিলাম। তো ডালটা অল্পটুক বেটেছি। তারপর কাকি বলল যে তুই উঠ, আমি বেটে দিচ্ছি, কাকি বেটে দিয়েছিল। তারপর এখানে এই যে কাকি বাটছিল আর মা রান্না করছিল, সব কিছু জোগাড় করা হয়ে গেছে। এখন শুধু মা রান্না করছিল, রান্না করতে করতে শেষ করতে করতে কীর্তনের দল চলে আসে। তো এখানে গীতা পাঠ শুরু করছিল। আর গোপালের এখানে সব কিছু দাদু রেডি করছিল, কি লাগবে না লাগবে সব কিছু সাজিয়ে দিচ্ছিল দাদু। তো দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। আর এখানে গীতা পাঠ শুরু হচ্ছিল, তো শুরু হয়ে গেছে গীতা পাঠ, আর দাদু এখানে সব কিছু রেডি করে দিচ্ছিল। তো এখানে রেডি করা হয়ে গেছে। তো এখানে আমি যে ফল প্রসাদ কেটে দিয়েছিলাম। তারপর শীতলী ভোগের জন্য খই, তারপর চানাচুর লাগে, যা যা লাগে ফুল সব মানে আগায় দিচ্ছিল। তো এই যে আমার গোপুসোনা রেডি হয়ে গেছে। তারপর এই যে ফল কেটে নেওয়া হয়ে গেছে, 5 ফল। শীতলী ভোগের জন্য খই লাগবে, তারপর চানাচুর, এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। তারপর এখানে এখন শীতলী ভোগ লাগানো হবে। তো এখানে শীতলী ভোগ লাগানো হচ্ছিল। এখানে ভোগ লাগানোর জন্য শীতলী ভোগ লাগানোর জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো পরে সব এক এক করে দলের দাদুরা একজন একজন করে পরে আসছিল আর কি। তারপর আমি এখানে চলে আসি, মা একটু ওইদিকে গেছিলো, তাই এখানে আমি টক সম্বরা দিচ্ছিলাম। তো টক সম্বরা দেওয়া হয়ে গেছে, আমি এখন টকটা নামিয়ে নিব। আর এদিকে পিসি করলা, বেগুন, পটল এগুলো ভাজছিল, কেন একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য পাড়াপাড়ি করে দুটো চুলোই ধরানো হয়েছে, স্টোভ আর গ্যাস। তো এখানে সর্বশেষে শাক করা হচ্ছিল, তো পিসি এখানে শাক তুলে দিয়েছে আর আমি টকটা রান্না করে এখানে ঢালছিলাম। তো দেখো শাকটা রান্না হলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, একটু পাড়াপাড়ি করছিলাম আর কি। তো এখানে সব রকমের দেখো পাট ভাজা, তারপর বরবটি, আলু, আর এখানে আমি এক এক করে সব তরকারি দেখাচ্ছিলাম যে রান্না হয়ে গেছে। নিরামিষ সবজির মধ্যে এই রসা ওই যে ডালের বড়া, তারপর সজনে ডাঁটা, বেগুন, কলা দিয়ে ওই সবজিটা খেতে অনেক ভালো লাগে।
তারপর এই যে দাদু এখানে চলে আসে, এসে দাদু শাক রান্না করতে বসে যায়। আর এখানে সব কিছু পরিষ্কার করা হচ্ছিল। শীতলী ভোগ লাগানো হয়ে গেছে, তো এখন খই, চানাচুর, ফল এগুলো দাদু দিচ্ছিল শীতলী ভোগের। সবাই শীতলী ভোগের পর আবার কীর্তন হবে, তো এখানে দাদু সব প্রসাদ দিচ্ছিল সবাইকে। আমরা এখানে প্রসাদ নিচ্ছিলাম। তারপর মা চলে আসে গোপালের ভোগ রেডি করতে। গোপালের ভোগ মা এখানে রেডি করছিল, দাদু এসে দেখাই দিচ্ছিল। তো সুন্দর করে মা থালাটা পরিবেশন করে দিচ্ছিল। আমার গোপু সোনার থাল দেখে আমার ভাই বলে যে আমিও ওরকম একটা থাল নিব, তাই জন্য সেও একটা এরকম থাল নিয়েছে। তো মা এখানে সুন্দর করে থালাটা সাজিয়ে দিচ্ছিল, দাদু দেখিয়ে দিচ্ছিল। আর বাটিতে বাটিতে সব তরকারি সবজি দেওয়া হবে, টক, পায়েস। এই সবজিটা মানে খেতে খুব ভালো লাগে, নিরামিষ সবজি, মানে আমার অনেক পছন্দ এই সবজিটা। ভোগে রান্না করা হয়েছিল এইটা সজনে ডাঁটা, কলা, আলু দিয়ে সবজি রান্না করা হয়েছিল, একটা আলু পটল সয়াবিন দিয়ে রসা। তো এটা আমার গোপালের ভোগ দর্শন। সবাই হরে কৃষ্ণ বলতে ভুলবেন না, সবাই হরে কৃষ্ণ বলে যাবেন। তারপর রান্না হয়েছিল বলছিলাম পটল, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি, তারপর হলো সজনে ডাঁটা, বেগুন, আলু দিয়ে একটা রসা, ডাল, টক, পায়েস আর 5 রকমের ভাজা। তো এখানে কীর্তন শেষে এখন সবাইকে মানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এখানে সবাই প্রসাদ খাচ্ছিল। প্রসাদ খাওয়া শেষে তো হাত ধোয়ার লাইন, মানে লাইন ধরে সবাই হাত ধুচ্ছিল। আসলে আমাদের বাড়িটা মানে ছোট, তো মানে অল্প লোক হলেও মনে হয় যে বেশি লোক। তো এখানে দাদু তারপর প্রসাদ মেখে আমাদেরকে সবাইকে দিচ্ছিল এক এক করে, তো আমরা নিচ্ছিলাম। তারপরে যে আমি তো ওখানে গেছিলাম না, তাই জন্য দাদু এখানে চলে আসছে প্রসাদ দিতে। তো প্রসাদ খাই, তারপর এখানে আমার ভাই খেতে বসে যায় একা একা। তো আমার জামাই বলছিল তুই একা একা বসে গেছিস, তাই একটু লাগছিল আর পিছে আর কি। তারপর এখানে যে দাদু এখানে সেবা নিচ্ছিল সবার শেষে। তারপর দাদু সেবা নেওয়ার পর আমরা সবাই একসাথে মানে খেতে বসে যাই। তো এখানে আমার জামাই, কাকি, আমি, মা, পিসি সবাই একসাথে খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে সব বাসন পরিষ্কার করা হচ্ছিল, মাজা হচ্ছিল এখানে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর যারা এখন আমার পেজটি ফলো করেনি ফলো করে দেবে। টাটা, বাই বাই।